أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكيف إذا جئنا من كل أمة بشهيد فكيف إذا جئنا بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি अगर ना होती ये फूल के बुलबुल का तरन्नुम भी ना हो चमनदहार में गलियों का तबस्सुम भी ना हो बलगल उला बिकमालिही दुर्फिशाने ने तेरी कतरों को
दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही। আজকের এই মোবারক মাহফিল, এলাকার মুতাবাররক সুন্দরতম আয়োজন 24তম তাফসীরুল কোরআন মাহফিল। এই সুন্দরতম আয়োজনের সম্মানিত আয়োজক কমিটির যারা রয়েছেন সকলকে আমি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ছিলেন জনাব মুজিবুর রহমান সাহেব। ওনার সাথেও আমার অনেকবার দেখা হয়েছে বিভিন্ন মাহফিলে, বিশেষ করে পেশকার পাড়ার মাহফিলে কয়েকবার ওনার সাথে দেখা হয়েছে। উনিও কথা রেখেছেন। আল্লাহ পাক ওনাকে দ্বীনের জন্য পুরাপুরি কবুল আর মঞ্জুর করেন, পড়ে না আমিন। এই মাহফিলের সভাপতিত্ব করছেন মাওলানা মোহাম্মদ শফি সাহেব। খুব ভালো লাগছে, আজকের মাহফিলের সভাপতি একজন আলেমে দ্বীন। হুজুর আসছেন, উনি বাড়িতেও আমার সাথে দেখা হয়েছে। আমরা ওনার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন, সকলে পড়ে না আমিন। আলোচক বৃন্দ আলোচনা রেখেছেন, বিশেষ করে কথা বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন। আমি আসার সময় শুনছিলাম লম্বা সময় ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর তাহা বিন জহুরুল ইসলাম খুব সুন্দর কথা বলেন, দালিলিকভাবে সুন্দর কথা বলেছেন। আপনারা এই মানুষগুলোকে এগিয়ে আনবেন, কক্সবাজারে বেশি বেশি আসার সুযোগ করে দিবেন। আল্লাহ পাক আমার ভাইয়ের কণ্ঠের ভিতরে, ইলমের ভিতরে আল্লাহ তাআলা বারাকা দান করুক, সকলে পড়ি আমিন। কথা রেখেছেন আশরাফ বিন মুবারক আলী সিদ্দিকী সাহেব, উনি দোয়া চেয়েছেন। তো আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সিহহা ওয়াল আফিয়া যেন ভাইকে দান করেন, পড়েন আমিন। উপবিষ্ট হয়েছেন আজকের মাহফিলের হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা, যতজন আজকের মাহফিলে আসলেন, বসলেন, কথাগুলো শুনছেন। এসেছেন মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আছে আমার মা এবং বোনেরা, সকলকে আমি জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে বসার সুযোগটা দিলেন, মালিকের আলিশান দরবারে অবনত চিত্তে শকর গুজারি আদায় করি। সকলে মিলে একবার পড়ি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় শীত আমাকে যেরকম ধরছে আপনাদেরকে মনে ধরে ফেলছে। শীতে আমার পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এর মধ্যে যে আপনারা বসা আছেন, আমি অন্তত বিশ্বাস করি আল্লাহ পাক যদি চায়, এই বসাকে যদি মালিক কবুল করেন, এর উসিলাতে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিয়ে দিবেন, পড়েন ইনশাআল্লাহ। যারা বসছেন, কে কে চলে যাবেন টান টান করে হাতটা উঠান। দুইজন হাত তুলছে, আর বাকিরা থাকবেন ইনশাআল্লাহ।
যতজন আমরা বসছি থাকবো তো ইনশাআল্লাহ? যারা থাকবো নিয়ত করেছি, সবাই মিলে একযোগে মহব্বত নিয়ে পড়েন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহিল শাহে দু জাহান, आके नमदार ताजदार मदीना, अहमद मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। আপনারা সবাই ভালো আছেন তো? একখানা দরহরি হন না, গম আসন না? মাশাআল্লাহ। একজন কিছু আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কে বলছেন দেখি? মাশাআল্লাহ। মাদ্রাসায় পড়ছেন তো? শিখলেন কোথেকে এটা? মাহফিল থেকে শিখছেন? কিসে সৌদি আরব থাকে? উনি বাংলাদেশে থেকে মাহফিল থেকে শিখছে। লিল্লাহে তাকবীর। সবসময় প্রশংসা লাগবে কার? কত সুন্দর উত্তর দিছে দেখছেন? সব অবস্থায় সমস্ত প্রশংসা কার? নাকি কোন নেতা? অনেক পাম্পট্টি জীবনভর দিচ্ছেন, লাভ নেই। সব বাদ দিয়ে আল্লাহর প্রশংসার দিকে আসেন। আল্লাহ পাক সেদিন ডেকে বলবেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। কোথায় আমার প্রশংসা করা বান্দা? আয় আয়, আর দূরে থাকবি না। আজকে ডেকে ডেকে তোকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিব। বলেন আল্লাহু আকবার। তো প্রথম কাতারে কি আমরা দাঁড়াতে চাই? প্রশংসা করব কার জন্য? আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা নিসা 41 নং আয়াতে কারিমা। বলেন তো কোন সূরা? সবাই বলেন কোন সূরা? আমার হাতের সামনে যে কোরআনুল কারীম আছে, এই কোরআনুল কারীমের বেশি দূরে যাওয়া লাগবে না, একটু পৃষ্ঠা উল্টি সূরা নিসা, পবিত্র কোরআনুল কারীমের মুতাবাররাক সূরা, নারীদের নামে আল্লাহ তাআলা যে সূরাটা নাজিল করলেন, এই সূরা আল কারীমা 41 নং আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। যদি আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন, এই সূরা থেকে আজকে আপনাদেরকে কথা শোনাবো ইনশাআল্লাহ। এই সূরাটা অবতীর্ণ হয়েছে মদিনায়। সবাই বলেন তো কোথায়? এই সূরা অবতীর্ণ হয়েছে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, فكيف إذا جئنا من كل أمة بشهيد فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على شهيدا। কার কথা? সূরা নিসা কত নম্বর আয়াত? 41 নং আয়াত। এটি এই আয়াতে কারীমা নাযিল হওয়ার পরে
আল্লাহর নবী যখনই তেলাওয়াত শুনতেন অথবা নবীজি নিজে তেলাওয়াত করতেন, বারবার আল্লাহর নবী দুইটা চোখ বেয়ে মুক্তার দানার মতো চোখের পানি গুলা পড়ত, গাল বেয়ে টপ টপ করে পানি ঝরত, দাড়ি মোবারক ভিজে যেত, জমিনের ভিতরে টপ টপ করে নবীজির চোখের পানি গুলা পড়ত। এত আল্লাহ রাব্বুল আলামিন আয়াত যখন নাজিল করলেন, আল্লাহ নবী এত পরিমাণ কেন কাঁদলেন? এত পরিমাণ নবীজি এই জন্য কাঁদলেন, উম্মতের ব্যাপারে সেদিন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। নবী আপনাকে সেদিন জিজ্ঞাসা করা হবে, উম্মতের ব্যাপারে নবীকে জিজ্ঞাসা করা হবে, আপনার উম্মত কোথায় গিয়েছে, কি করেছে। উম্মতের ব্যাপারে নবীকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য নবী এত পরিমাণ কাঁদলেন, জীবনে কোনো দিন নবীজি আমার মতো গুনাহগারকে দেখে নাই, জীবনে কোনোদিন নবী আমার মতো গুনাহগারকে পায় নাই, আমার মতো গুনাহগারের চেহারা নবী দেখে নাই, আমিও নবীজিকে দেখি নাই। উম্মতকে না দেখে উম্মতের ব্যাপারে কেমন করে নবী সাক্ষী দিবে? উম্মতের জন্য যে নবীর বড় মায়া, এই মায়ার কারণে আয়াতটা শুনলেই নবী কাঁদতেন। যদি বুঝে থাকেন এক বাক্যে বলেন, নবী কেঁদেছেন কাদের জন্য? সবাই বলেন তো কাদের জন্য? যারা বসছেন, যারা দাঁড়ায় আছেন, সবাই বলেন তো কাদের জন্য? একটু মনের ভিতরে ভালোবাসা জাগ্রত করে বলেন, আমাদের জন্য নবী কেঁদেছেন। কাদের জন্য? এইবার আসেন আল্লাহর নবী, বিশ্ব নবী আমার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইবনে মাসউদ রে, একটু কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাও, তোমার কাছ থেকে কোরআন শুনব। স্বাভাবিক ছোট্ট একজন হাফেজে কোরআন কি বড় আলেমের সামনে যদি তেলাওয়াত করতে দেন, হাফেজের মনের ভিতরে ভয় লেগে যাবে, এত বড় আলেমের সামনে কেমন করে তেলাওয়াত করব। এরপরেও দেখেন আমাদের দেশের ছেলেরা হাফেজ তাকরিম আবার পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে সমুন্নত করেছে, বাংলাদেশের মানুষের সম্মান ইজ্জতকে বৃদ্ধি করেছে। এই সম্মান কোরআনের কারণে আল্লাহ দিয়েছে, ঠিক কিনা বলেন? ইবনে মাসউদকে নবীজি বললেন পড়ো। ইবনে মাসউদ বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল। নবী আপনার সামনে কেমন করে তেলাওয়াত করব? এই কোরআন তো মালিক আপনার কাছে নাজিল করেছেন, আপনার সামনে কেমন করে তেলাওয়াত করব? আল্লাহর নবী বললেন, ইবনে মাসউদ তুমি পড়ো। ইবনে মাসউদকে যখন পড়তে বললেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করেন নাই, আল্লাহর নবীর ওয়ার্ডার মানতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সঙ্গে সঙ্গে তেলাওয়াত শুরু করলেন। যখনই পড়া শুরু করে দিলেন, সূরা নিসাটা তেলাওয়াত করছেন। সূরা নিসা পড়তে পড়তে ৪১ নং আয়াতে চলে আসছেন। فكيف إذا جئنا من كل أمة
شهيد وجئنا بك على هؤلاء شهيدا এই পর্যন্ত যখনই তেলাওয়াত করলেন ইবনে মাসউদ নজর করে দেখে আল্লাহর নবী দুইটা চোখ বেয়ে অজর দ্বারায় মুক্তার দানার মতো পানিগুলো ঝরতেছে। আল্লাহর নবীর মুবারক গাল ভিজে গিয়েছে, আল্লাহর নবীর দাড়ি পর্যন্ত ভিজে গিয়েছে। হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে টপ টপ করে চোখের পানিগুলো পড়ছে। এত পরিমাণ নবীজি কাঁদলেন। বলেন তো এত পরিমাণ কান্না কাদের জন্য নবী কেঁদেছে? সবাই বলেন, আরেকবার বলেন, আরেকবার বলেন। নবীজি আমাদের জন্য এত পরিমাণ কাঁদছে। উম্মতরে দেখি নাই জীবনে, এই উম্মতের ব্যাপারে কেমন করে আল্লাহর কাছে সাক্ষী দিব? এই জন্য নবীজি এত পরিমাণ কাঁদলেন। এবার আসেন আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের আয়াত আমরা সবাই জানি, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াত যখন নবীজি পড়তেছেন, গভীর রাত, রাতের নিস্তব্ধতা ভঙ্গ হয়ে গেছে। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ যদি আপনি আপনার গোলামদেরকে শাস্তি দেন, জাহান্নামের আগুনে ফেলেন, এরা তো আপনার বান্দা, এদেরকে মারলে আপনার কোনো লাভ হবে না। আর যদি মালিক ক্ষমা করে দেন, আনতাল আজিজুল হাকিম, আপনি পরাক্রমশালী, কেউ তো আপনাকে ধরবে না। মেহেরবানি করে উম্মত গুলারে মাফ করে দেন। বলেন আল্লাহু আকবার। নবী তেলাওয়াত করতে করতে এমন কাঁদতেছেন, আল্লাহ জিবরিলকে পাঠাই দিস, জিবরিল যাও আমার বন্ধুরে গিয়ে জিজ্ঞাসা করো কেন আমার বন্ধু এত পরিমাণ কাঁদতেছে। জিবরিল আলাইহিস সালাম আসলেন, নবীজিকে আদর করে মায়াবী কণ্ঠে নবীজির কাছে জানতে চাইলেন, নবী মায়ুকি, কোন জিনিস আপনাকে কাঁদাচ্ছে নবীজি? কেন আপনি এত পরিমাণ কাঁদতেছেন? আল্লাহর নবী স্পষ্ট বললেন, আমার বড় মায়া লাগতেছে আমার উম্মতের জন্য, আমার উম্মত গুলার জন্য, উম্মতের মাফের জন্য, ক্ষমার জন্য আমি কাঁদতেছি। আল্লাহ জিবরিলকে জানায় দিলেন, যাও আমার নবীকে বলো তার উম্মতদেরকে আমি মাফ করে দিব। বলেন আল্লাহু আকবার। নবীজির দ্বিতীয় কান্নার কথা শোনাইলাম। সূরা নিসার 41 নং আয়াত পরে নবী কাঁদলেন। সূরা মায়েদা এই আয়াতে কারিমা পরে নবীজি কাঁদলেন। এরপরে আমার ভাইয়েরা 3 নাম্বার শুনেন, আল্লাহ নবী সিজদার ভিতরে গিয়ে কাঁদতেন তাহাজ্জুদের নামাজের সময়। কোন সময়? সবাই বলেন কোন সময়? কষ্ট হচ্ছে আপনাদের খুব? তাহাজ্জুদের নামাজে নবীজি সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতেন। ঠিক যখন তাহাজ্জুদের নামাজে নবীজি কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে ভিতর থেকে যখন আওয়াজ বের হচ্ছে,
আজিজুন কাজিজিল মিরজান, ফুটন্ত পানি গরম করলে টকবক টকবক করে পানি ফুটলে যেমন আওয়াজ হয়, আল্লাহ নবী বিশ্ব নবী ভিতর থেকে এমন করে আওয়াজ গুলা বের হচ্ছে, গড় 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 করে আওয়াজ হচ্ছে, নবীজি কাঁদতেছে। আম্মা জান বলেন আজিজুন কাজিজিল মিরজান, ফুটন্ত পানির মতো টকবক টকবক করে আওয়াজ হচ্ছে। আল্লাহ নবী স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, আমি আমার কানটাকে হুজুরের জবানের সামনে নিয়ে গেলাম, আমি শুনি আল্লাহ নবী অন্য কোনো কিছু বলে নবীজি কাঁদে না, অন্য কোনো কিছু বলে নবীজি কাঁদে না। সিজদার ভিতরে পড়ে নবী বলে আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। এই আমার উম্মত বলে নবী কাঁদলেন কাদের জন্য? সবাই বলেন। তাহলে এক নাম্বার যে আয়াতের তাফসীর শোনাচ্ছি, এই তাফসীরটা 24তম তাফসীর। সূরা নিসার আয়াত শুনে নবীজি কাঁদলেন। উম্মতের ব্যাপারে কি সাক্ষী দিব? উম্মতরে কোনোদিন দেখি নাই, কেমনে সাক্ষী দিব? এই জন্য নবী কাঁদলেন। দ্বিতীয় আয়াতে কাঁদলেন সূরা মায়েদা, আল্লাহ উম্মতের গুনাহ মাফ করে দাও, এই জন্য নবী কাঁদলেন। তাহাজ্জুদের নামাজের সিজদায় নবী কাঁদতেন, উম্মতি উম্মতি বলে নবী কাঁদলেন। কাদের জন্য কাঁদলেন? আমাদের জন্য কাঁদলেন। তিনটা গেস। এবার 4 নাম্বারটা শুনবেন। আপনাদের মনে মনোযোগ নাই। মাহফিলটা উচিত ছিল এই দিক দিয়ে মুখ দেওয়া, তাইলে ভালো হতো, তাহলে মনোযোগটা ভালো থাকতো। এখন এই দিকে এইভাবে দেওয়াতে ওই যে গাড়ির আওয়াজে মনোযোগ একদিকে নষ্ট, হাঁটা চলা সব দেখা যায়, এটা আরেকটা নষ্ট। আপনারা আসেন তো ইনশাআল্লাহ? বলেন, 1 নাম্বার নবী কাঁদছেন কাদের জন্য? 2 নাম্বার কাদের মাফের জন্য নবীজি আল্লাহর কাছে কাঁদছেন? সিজদায় নবীজি কাঁদছেন কাদের জন্য? মাশাআল্লাহ, মনোযোগ আবার সুন্দর আছে আপনাদের। এবার 4 নাম্বার। কত নাম্বার? 4 নাম্বারে আমার ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট, আমার আপনার জন্য কেমন মহব্বত ছিল। নবীজি সামনে সাহাবায়ে কেরাম তীরের আঘাত খেতে রাজি, তরবারির নিচে গলা দিয়ে দিতে রাজি। আল্লাহ নবী সামনে এসে সাহাবায়ে কেরাম বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যাক। নবীর জন্য জীবন দিয়ে দিবে যেই সাহাবীরা, সেই সাহাবীদের সামনে বসে আল্লাহ নবী, বিশ্ব নবী একদিন কথা বলতেছেন। হঠাৎ করে নবীজি বলা শুরু করলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আরে আমার ভাইগুলাকে যদি একটা নজর আমি দেখতে পেতাম। কাদেরকে দেখবে? ভাইদেরকে দেখবে। সাহাবায়ে কেরাম বড় আশা নিয়ে বলতেছে, নবী আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? নবীজি বলতেছে, না, তোমরা আমার ভাই না,
বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী, আমার ভাই তো হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, অনেক পরে আসবে, জীবনে কোনো দিন আমারে দেখবে না, জীবনে কোনো দিন আমারে পাবে না, জীবনে কোনো দিন আমার চেহারা দেখে নাই, কিন্তু আমার উপরে ঈমান আনবে, আমার জন্য পাগল পারা হবে, তাদেরকে আমি খুঁজি, তাদেরকে আমার দেখতে বড় মনে চায়, তারা হলো আমার ভাই। জোরে করে আল্লাহু আকবার। বলেন তো দেখি, যদি ভালো করে বুঝে থাকেন বলেন তো দেখি, নবীজি ভাই বলে ডাকলেন কাদেরকে? না শুধু আলেমদেরকে? কাদেরকে? মাশাআল্লাহ, এই শ্রোতা একেবারে ঠিক আছে, একবারে পুরা মনোযোগী শ্রোতা। তাহলে বলেন তো নবীজি ভাই বলে ডাকছে কাদেরকে? আমার মতো এরকম একটা সাধারণ হুজুর, সাধারণ ধরেন একজন বক্তা, আমারে গিয়ে যদি আপনারা বলেন ভাই কেমন আছেন, আমি কিছু মনে করব না, কিন্তু তারপরেও আপনার বিবেকে বাধা দিবে যে হুজুরটারে কেমনে ভাই বলি, ঠিক নেই? একখানা ডর হরি হল না? কিন্তু আল্লাহ নবী, বিশ্ব নবী আমাকে আপনাকে আদর করে ভালোবেসে ফেলে নবীজি বড় মহব্বত করে বলেন, আমার ভাইগুলাকে এক নজর যদি দেখতে পেতাম, আমার মতো গুনাহগারকে নবী দেখতে চান, নবীজি আমাকে আপনাকে ভালোবেসে ফেলেছেন, এই ভালোবাসা যদি বুঝে থাকে নবীর জন্য জীবন দিতেও কোনো গোলাম দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা বলে? এই জন্য দেখা যায় বাংলাদেশে অনেক উল্লুক পয়দা হয় মাঝে মাঝে, নবীকে নিয়ে পর্যন্ত কটাক্ষ করে ফেলে, ও জানে না নবীর কথার সঙ্গে সামান্য তিল পরিমাণ বিরোধ হলে মুসলমান বেনামাজি হতে পারে, ওই কুলাঙ্গার বেঈমানকে ছেড়ে দেয় না, ঠিক কিনা বলে? এই যে আমাদের দেশে এক কোথাকার নায়ক জায়েদ খান, এর না আছে কোনো চরিত্র, না আছে কোনো আদর্শ। আগে ছিল এক কানের মধ্যে দুল, এখন হয়েছে দুই কানের ভিতরে দুল, হাতের ভিতরে মহিলাদের মতো চুড়ি পরে, গলার মধ্যে মহিলাদের মতো মালা পরে, এমন কি দেখবেন গুরু পর্যন্ত প্লাগ করে। এই সমস্ত নায়ক এরা যখন কথা বলে, এই সমস্ত নায়ক এরা যখন কথা বলে, ইমামদেরকে নিয়ে একটা কটাক্ষ করে, সে তো বুঝে না এই কটাক্ষ ইমামদেরকে করা হচ্ছে না, এই কটাক্ষ সরাসরি নবীজিকে করা হচ্ছে, ঠিক কিনা বলে? এজন্য সতর্ক থাকা উচিত। এই সমস্ত অপসংস্কৃতির সয়লাভ যাদেরকে দিয়ে হয়, যাদের কারণে এই দেশের অনেক তরুণ সমাজ, যুব সমাজ ধ্বংস হয়, যারা পুরুষ হওয়ার পরেও মহিলাদের মতো চলে, এই সমস্ত মানুষ কোনোদিন আমাদের আইডল হতে পারে না, ঠিক কিনা বলে? তার চরিত্রই হচ্ছে ডিগবাজি দেওয়া। এই ডিগবাজি কয়েকদিন পরে পরে দেয় নিজেকে একটু ভাইরাল করে রাখার জন্য। এই ভাইরাল মার্কার লোকদের পিছনে মুসলমান ছুটবে না, এমন সময় আসবে। এখন সে তওবা করতেছে, যখন সবাই মিলে চার চতুর্দিক থেকে যখন সবাই মিলে কথা বলতেছে, এখন সে নিজে বলছে যে আমার ভুল হয়েছে, যদিও আমি বিষয়টা এমনি বলি নাই, তারপরেও যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমার জানাজার নামাজ পড়বেন না এরকমও শুনতেছি, এজন্য আমারে মাফ করে দেন। আমরা বলবো, শুধু এই কথা বললে মাফ হবে না, বরং যেই চলচ্চিত্রে গিয়ে তুমি আলেমদের বিরুদ্ধে বিদ্যাঙ্গুলি উঁচা করেছিলে, ওই চলচ্চিত্র বাদ দিয়ে খাঁটি মানে আল্লাহর কাছে তওবা করা লাগবে, ঠিক কিনা বলে? তাহলে বলেন তো দেখি, এতক্ষণ ধরে যা বললাম, এক নাম্বার নবীজি কাঁদছেন কাদের জন্য?
2 নাম্বার কাদের মাপ পাওয়ার জন্য নবী কাঁদছেন? 3 নাম্বার কি? সুবহানাল্লাহ, সিজদায় পড়ে নবীজি কাঁদছে কাদের জন্য? সুন্দর, মাশাআল্লাহ। এবার 4 নাম্বারটা কি? ভাই বলে নবী ডাকছেন কাদেরকে? ওয়াজ মুখস্থ থাকবো তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, ওয়াজ কিন্তু 4টা শেষ হয়ে গেছে। এবার পঞ্চম ওয়াজে চলেন যাই। সমস্ত নবীরা দোয়া করেছেন, ওয়ালিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। সব নবীরা দোয়া করেছেন। দোয়া করা মাত্র নবীদের দোয়া যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? নবী মুসা আলাইহিস সালাম। ফেরাউন যখন নিজেরে খুব বিজয়ী মনে করছে, সাময়িক বিজয়কে জালেমরা বিজয়ী মনে করে, প্রকারান্তরে দেখা যায় মুসা আলাইহিস সালামের সাময়িক পরাজয় লোহিত সাগরের ভিতরে রাস্তা তৈরি করে দেয়। ওই সাময়িক পরাজয় নবী মুসা আলাইহিস সালামকে সত্যিকারের বীর বানায়া সারা পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত বানায় দেয়, ঠিক কিনা বলে? আর ফেরাউনের মতো জালেমকে সুটকি বানায়া আল্লাহ পাক এইটাকেও নিদর্শন বানায়া বলে, দেখ জালেমেরা, দেখ আর শিখ কিভাবে আমি আল্লাহ জালেমদেরকে টেনে টেনে মূলোৎপাটন করি, ঠিক কিনা বলে? বলছিলাম কত নাম্বার? 5 নাম্বার। কত নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের বিপদের সময় করা দোয়া কবুল করছে। আমার নবী বিপদে পড়লেন তায়েফের ময়দানে। যায়েদ বিন হারেসা নবীজির পাশে। আল্লাহ নবীর জুতা মুবারক রক্তের কারণে আটকে গিয়েছে। এত পরিমাণ কষ্ট পেয়েছেন, আঘাতে আঘাতে নবীজি ক্ষত বিক্ষত হয়ে পড়ে গেছেন, উঠতে পারেন না নবীজি, শরীর দুর্বল হয়ে গেছে, জ্ঞান হারায়া ফেললেন। যখনই জ্ঞান ফিরেছে, মাথা উঠিয়েছেন, কাফেররা আবার পাগল পাগল বলে নবীকে পাথর মারা শুরু করেছে। আল্লাহ নবীর শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত পড়তে পড়তে মুবারক জুতা আটকে গিয়েছে। ওই অবস্থাতেও নবীজি বদদুয়া করেন নাই। আল্লাহ নবী বলেছেন, ইন্নী লান উবআস লাআন। বদদুয়া করার জন্য আমি নবী আসি নাই। আল্লাহ আমারে তো আপনি রহমত বানায় পাঠাইছেন। এই লোকগুলো আল্লাহ আমার চিনতে পারে নাই, এই জন্য আল্লাহ আমার গায়ে আঘাত করছে, আল্লাহ আপনি মাফ করে দেন। নবীজি দোয়া করছে। ঠিক আল্লাহ নবী বিপদে পড়েছেন, কাফেরদের চক্রান্তের মুখে হিজরত করতে বাধ্য হয়েছে। আল্লাহ নবী জিহাদের ময়দানে নিজে গিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। আল্লাহ নবী বদদুয়া করেন নাই, এই সুযোগ আল্লাহ নবী রেখে দিয়েছেন। ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। শুধুমাত্র উম্মতের জন্য সুযোগ রেখে দিস। উম্মত যেদিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আল্লাহ নবী সেদিন দোয়া করবে, আল্লাহ আমার উম্মত গুলাকে মাফ করে দেন। নবীজির দোয়ার কারণে উম্মতদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? এই জন্য নবীজি সুযোগটা রেখে দিচ্ছেন আল্লাহর কাছে। আচ্ছা বলেন তো, নবীজি সুযোগটা রেখে দিছে কাদের কারণে? কাদের কারণে? আমাদের কারণে নবী সুযোগটা রেখে দিলেন।
আমাদের কারণে নবী সুযোগ রেখে দিলেন, আমাদের কারণে নবী এত কষ্ট করলেন। একবারের জন্য নবীজি বদদুয়া করেন নাই। আজকের মাহফিলে যারা বসলেন, কথাগুলো যারা শুনছেন, দিনটা দিয়ে চিন্তা করেন, একটা বার নবী দেখলেন না, একটা বার নবী আমাকে আপনাকে দেখেন নাই। শুধু উম্মতের মায়ার আল্লাহ নবী আমার আপনার জন্য সব কষ্ট সহ্য করলেন। আল্লাহর কাছে একবারের জন্য বলেন না আল্লাহ কেন ক্ষুধার্ত রেখেছে। এমন দিনগুলা নবীজির উপর দিয়ে গিয়েছে, মুসলসল কয়েকটা মাস এমন গিয়েছে, একদিন চুলায় আগুন জ্বলেছে, অন্যদিন চুলার ভিতরে আগুন নাই। একবার নবী বলেন না আল্লাহ কেন না খাওয়া রাখলাম। বারবার নবী সবর করেছে, তারপরেও সিজদায় পড়ে যাদের জন্য দোয়া করেছে তারা কারা? কয় নম্বরে আসছেন ভাই? 6 নাম্বার। এবার কয় নাম্বারে যাবেন? মাশাআল্লাহ। কত নাম্বার ভাই? 6 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 7 নাম্বার। 7 নাম্বারটা শোনেন আর নিজের দিলে একটু চিন্তা করেন নবী কি পরিমাণ আদর করে গেছে। 7 নাম্বার, আল্লাহ নবী বিশ্ব নবী আমাকে আপনাকে নিয়ে জান্নাতের ভিতরে যেদিন নিজে প্রথম প্রবেশ করবেন, জান্নাতের দরজা দিয়ে গিয়ে যাওয়া মাত্র, জান্নাতের দরজা দিয়ে নবী প্রবেশ করা মাত্র উম্মতের কথা নবীর মনে পড়ে যাবে। আল্লাহ নবী বলবেন অন্য কোন নবীর উম্মত জান্নাতে আগে যাবে না, হাত্তা তাদখুলা উম্মতি, আগে আমার উম্মত জান্নাতে আসবে, তারপর সব নবীর উম্মত জান্নাতে যাবে। বলেন আল্লাহু আকবার। এবার শুনেন কয় নাম্বার শেষ? এবার 8 নাম্বার হাদিসটা শুনেন। কষ্ট হচ্ছে আপনাদের? এবার 8 নাম্বার হাদিসটা শুনেন। আল্লাহ নবী বিশ্ব নবী সেদিন আল্লাহর কাছে বলবেন আল্লাহ কোথায় আমার উম্মত, কোথায় আমার উম্মত? সেদিন আল্লাহ চিনে দিবে। নবী আমাকে আপনাকে চিনবেন কেমনে? জীবনে কোনদিন তো নবী দেখে নাই। গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানিগুলা ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। নবী বলবে আল্লাহ এটাই তো আমার হারানো সেই উম্মত। জোরে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করি, নবীর উম্মত নবী ওযুর পানি দিয়ে চিনবে আজকে, অন্য দিন না, শুধু আজকে এই এলাকায় মাহফিল হবে। মাহফিলের জন্য আপনারা কত কষ্ট করে স্প্যান্ডেল সাজিয়েছেন, মাইক এনেছেন, বিভিন্ন জনকে দাওয়াত করছেন, আমাকে দাওয়াত করে আনছেন, কত রকমের কষ্ট করছেন। যেই বাড়িতে বসে আজকে আমি খাওয়া দাওয়া করছি, এই বাড়ির একটা ছেলে এখন সৌদি আরবে থাকে। শৌকত তার সঙ্গে আমার ভিডিও কলে কল দিয়ে দিয়েছে যে হুজুর একটু কথা বলবো। ছেলেটা কলটা ধরেই কান্না শুরু করছে, হুজুর মাহফিলে আমি থাকতে পারলাম না, হুজুর বড় খারাপ লাগতেছে, আমার এলাকায় মাহফিল হচ্ছে থাকতে পারলাম না। এই মহব্বতটা তো দ্বীনের জন্য মহব্বত, এই দ্বীনের মহব্বত করে আপনারা মাহফিলের ইন্তজাম করেছেন, সুন্দর আয়োজনকে সাজিয়েছেন। এখন যদি আমি প্রশ্ন করি, এত কষ্ট যারা করলেন, নামাজ পড়া কি আসলে এত কষ্ট? কথা বলে না। এই যে কত পিলার আপনারা দিচ্ছেন, কি সুন্দর লাইট লাগাইছেন, মাইকিং করছেন, পোস্টার করছেন, নামাজ পড়া কি এত কষ্ট? কিন্তু আমার আপনার কপালের ভিতরে গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানিগুলা ঝকঝক করে উঠবে,
চকচক করে উঠবে। নবী দেখা মাত্র বলবে, আল্লাহ, এটাই তো আমার সেই উম্মত। এই উম্মতকে নবী চিনবে, শাফাআত করবে, যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? কয়টা গেছে ভাই? এরপরে দুইটা বইলা বুঝাবো যে আমি কয় নাম্বারের উম্মত হইছি, এটা এবার আপনাদেরকে একটু বুঝাই দিয়ে যাব ইনশাল্লাহ। কয় নাম্বার এখন? কত নাম্বার শেষ? 8 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 9 নাম্বার। 9 নাম্বারটা শুনেন আমার ভাইয়েরা। আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। কয়টা কাতার? 120টা কাতার হবে জান্নাতের ভিতরে। 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, নবীর উম্মত দ্বীপ, আল্লাহর হাবিবের আদরের উম্মত দ্বীপ, যেই উম্মত গুলাকে জীবনে কোনোদিন নবী দেখেন নাই, কোনোদিন নবী পান নাই, এই উম্মতদেরকে দ্বীপ আল্লাহর জান্নাতের একটা দুইটা না 80টা কাতার মালিক পুরা করে দিবে। 120-এর মধ্যে 80 চলে গেলে বাকি থাকে কত? এই পৃথিবীতে লাখের উপরে নবী আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সংখ্যা আল্লাহ ভালো জানেন। যত নবী রাসূল এই পৃথিবীতে আসছে, এমনও নবী ছিলেন 1000 বছর শুধু দাওয়াত দিচ্ছেন। ইল্লা 50 সানা, 1000 বছরের ভিতরে 50 বছর বাদ এরকম দাওয়াত দিচ্ছেন। দাওয়াতি কাজে লাইলা ওয়া নাহারা, দিন রাত শুধু দাওয়াত দিয়েছেন। সব নবীর উম্মত মিলে জান্নাতের মাত্র 40 কাতার পুরা হবে। আর একজন নবীর উম্মত দ্বীপ জান্নাতের 80 কাতার পুরা হয়ে যাবে। নবী সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ, ইন্নী মুকাতিরু বিকুমুল উমাম। মালিক তাকা দেখেন কত কত উম্মত নিয়ে আজকে আমি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। 9 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 10 নাম্বারটা আরো মনোযোগ দিয়ে শুনেন। 10 নম্বরে আমার ভাইয়েরা, সৌদি আরবে যারা গেছেন, হজ করতে যারা গেছেন, মিডল ইস্টের বিভিন্ন দেশে যারা থাকেন, অথবা যারা উমরা করতে গেছেন, আপনারা দেখবেন, অথবা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। দেখবেন যখনই সূরা দোহা এর এই আয়াতটা তেলাওয়াত হয়, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى, দেখবেন আরব দেশের ইমামরা আরেকবার রিপিট করছে, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। কি কারণ? কেন বারবার রিপিট করে? সূরা দুহার আয়াত যখন নাজিল হলো, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে আনলেন, সাহাবীরা শোনো, আল্লাহ আয়াত নাজিল করেছে, আমার কলিজা নাকি আল্লাহ ঠান্ডা করে দিবে, অচিরেই নাকি আমার কলিজা শান্ত বানায় দিবে, সন্তুষ্ট দিয়ে নাকি আমার মন আল্লাহ ভরায় দিবে। তোমরা কি জানো কবে, কখন, কোথায়, কিভাবে আমার কলিজা ঠান্ডা হবে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। নবীজি বড় আদর করে সাহাবায়ে কেরামকে বলতেছে, শোনো, ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি
ফিন্নার। কঠিন কালেও আমার কলিজা ঠান্ডা হবে না, কঠিন কালেও আমার কলিজা ভরবে না, যতক্ষণ না আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বললে আমার কলিজা ঠান্ডা হবে না, ওই উম্মতটা জান্নাতি না হওয়া পর্যন্ত। জোরে করে আল্লাহু আকবার। তাহলে কয়টা শুনাইলাম ভাই? একটা উম্মত যদি জাহান্নামে জ্বলে, নবীর কলিজা ঠান্ডা হবে? তা আমরা নবীর কি একখানা ডরহরি হন না? আজকে আর শুনিবেন না, না শুনিবেন? আর অল্প একটু আপনাদেরকে শোনাই, বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ। দেখেন, যেহেতু অল্প কিছুক্ষণ বলছি, অনেকের মনে হয় মন খারাপ হয়ে গেছে, অনেকে মনে হয় খুশি হয়ে গেছে। যাক, শীতের ভিতরে আর বেশিক্ষণ ওদের কষ্ট না দিব। এবার আপনাদেরকে বলি, 10টা এতক্ষণ শোনাইলাম নবী আমাদের জন্য কাঁদস। এবার শুনেন, নবী কাদেরকে দেখলে মুখ ফিরায় নিবে, উম্মত বলে পরিচয় দিবে না, তারা কারা? শুনবেন? বলবেন? বলেন, শুনবেন? শুনতে রাজি আছেন তো? যদি মাঝে মাঝে আপনাদের শরীরে লাগে তাইলেও শুনবেন। 1 নম্বরে নবীজি উম্মত বলে পরিচয় দিবে না জালেমকে। যে উম্মতের উপরে জুলুম করবে, প্রতিনিয়ত উম্মতকে মারবে, অত্যাচার চালাবে, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। ঠিক কিনা বলেন? এরকম জালেম এখন আছে না নাই? দেখেন কোরআন কি বলছে, একটু শুনে। ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار। কি বলছে কোরআন? খবরদার জালেমের সাথে গিয়া ঠেস দিয়া দাঁড়ায়ও না, বন্ধুত্ব করো না। আমরা দেখবেন জালেম না হইলেও জালেমের সাথে গিয়া দাঁড়ায় বলি, ঠিক আছে, মারছেন যে একেবারে এক কাজ করছেন, নেকের কাজ করছেন, একেবারে 1 নাম্বার কাজ হয়েছে। এই যে জালেমের পাশে গেলেন, আগুন আপনাদেরকে গিলে গিলে খাবে। ঠিক কিনা বলে? এরকম জালেম যত আছে, এরা নবীজির আপন হবে না। নবী এদের জন্য কাঁদে নাই, উম্মতের জন্য কাঁদছে। ঠিক কিনা বলে? এবার শুনেন আমার ভাইয়েরা, 2 নম্বরে কুল্লু খালিন নারিক। যেই লোকটা বাড়াবাড়ি করবে, নির্দোষ মানুষকে দোষী সাজায় দিবে, ঘরের ভিতরে ছিল না 15-20টা গায়েবী মামলা দিয়ে দিবে, তুমিও সব হতে পারো, নবীর শাফাত তুমি কোনোদিন পাবা না। ঠিক কিনা বলেন? এরকম লোক কি আছে? আসলে কি মনে হয় আছে? এইরকম লোক এখন আমাদের সমাজে আছে। ঘরের ভিতরে ছিল না, তার নামে 15-20টা করে মামলা। এরকম মামলা যখনই আপনি করবেন, আপনি একটু হিসাব করেন। আপনি নামাজ পড়বেন প্রথম কাতারে, আপনি তাসবিহ জপবেন, জিকির আজকার করবেন, তাহাজ্জুদ তো আপনি পড়তে পারেন। নির্দোষ মানুষকে যদি আপনি দোষী সাজায় দেন, নবীজির হাদিস সাক্ষী, ওই লোকটা নবীর শাফাত পাবে না, নবী তার দিক থেকে মুখ ফিরায় নিবে। কন্যা আউযুবিল্লাহ। কয় নাম্বার এটা ভাই? এবার আসেন আমার ভাইয়েরা, 3 নম্বরে কি?
সাহিবুল বিদআত, যেই লোকটা বেদাত করে, এরকম লোক আমাদের সমাজে কম না বেশি? বেদাতের মধ্যে সব সময় ডুবে আছে। সে এমন ভাবে বেদাত করে, কিছু বেদাতির বক্তব্য শুনলে আমি অবাক হয়ে যাই। আমি দেখতেছি বাংলাদেশের এক বেদাতি একদিন ওয়াজ করতেছে, ওয়াজের ভিতরে বলতেছে প্রয়োজনে বেদাত করতে করতে জাহান্নামে যাব, কে কে আমার সঙ্গে যাবেন দুহাত তুলে দেখান। তো বেদাতির সঙ্গে সবাই হাত তুলছে, হুজুর আপনার সঙ্গে জাহান্নামে যাব। তুই কি বুঝোস জাহান্নাম কি জিনিস? 1000 বছর জ্বালায়া জাহান্নামের রং পরিবর্তন করা হয়েছে, আবার 1000 বছর জ্বালিয়ে রংকে আরেক রঙে বদলানো হয়েছে, আবার 1000 বছর জ্বালিয়ে রংকে পাল্টানো হয়েছে। যেই জাহান্নাম সাধারণ কোন বিষয়ের নাম না, দুনিয়ার সবচেয়ে টাকাওয়ালা পয়সাওয়ালা শুধুমাত্র ঈমান আনে নাই এমন লোককে সেদিন মালিক হাজির করাবেন, আরেকদিকে মালিক দাঁড় করাবেন দুনিয়ার সবচেয়ে মাজলুম ব্যক্তিকে। একদিকে মাজলুম দাঁড়ায় থাকবে, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়েছে, চোখ উঠিয়ে ফেলেছে, হাত কেটে ফেলেছে, গুলি করে বুক জাজরা বানায় ফেলেছে, এমন শহীদকে সেদিন আল্লাহ দাঁড় করাবেন। আর অন্যদিকে দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তিকে দাঁড় করাবেন। দুইজন পাশাপাশি দাঁড়াইছে, আল্লাহ বলবে ফেরেশতারা যে ঈমান আনে নাই, ইগমিসুহু গামসাতাম মিনান নার, একটা নজর তারে জাহান্নাম থেকে শুধু সেকা দিয়ে নিয়ে আস, জাহান্নামের ভিতরে ফেলতে হবে না, শুধু সেকা দিয়ে নিয়ে আস। আর আমার সবচেয়ে মার খাওয়া, চোখটা যার উঠায় নিছে, গলা যার কেটে ফেলছে, হাত যার কেটে ফেলছে, বুক যার জাজরা করে ফেলছে, এই মাজলুম রে একটু জান্নাতটা দেখায় আমি, জোরে করে আল্লাহু আকবার। সেই দিন লোকটার জাহান্নামী যে হবে তার দাঁত হবে কাজাবালে উহুদ, উহুদ পাহাড়ের সমান বড় বড় তার দাঁত গুলা হবে। উহুদ পাহাড় মদিনাতুল মুনাওয়ারা 6.5 কিলোমিটার লম্বা, এক একটা দাঁত এত লম্বা হবে। তার চামড়াটা হবে 42 গজ, পুরো মোটা হবে 42 গজ। এত মোটা চামড়ার ভিতরে আল্লাহ বলবে যাও একটা নজর শুধু জাহান্নামটা দেখায়। ফেরেশতারা নিয়ে যাবে সবচেয়ে ধনী, সবচেয়ে সুখী বেঈমানকে নিয়ে যাবে জাহান্নামের দিকে, যার দুনিয়ার জীবনের অনেক সুখের গল্প ছিল। ওই লোকটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। অন্যদিকে আল্লাহ সবচেয়ে মাজলুম গোলামটাকে জান্নাতটা দেখাইতে নিয়ে যাবে। এবার যখন মালিক বলবে আসো, নিয়ে আসো, জাহান্নামীকে আনা হবে। আল্লাহ বলবেন গোলাম, অনেক সুখ করেছিলি, অনেক শান্তি ভোগ করেছিলি, একটা সুখের গল্প আমাকে বলো তো দেখি। তুমি যে এত সুখ করলা দুনিয়ার জীবনে, ঈমানটা আনো নাই, একটা সুখের গল্প আমি আল্লাহরে বলো তো দেখি। লোকটা সেদিন বলবে মা আসাবানি কত নাঈম, ও আমার আল্লাহ কোন সুখ আমি জীবনে করি নাই। কিসের আল্লাহ সুখের কথা বলেন? কোন সুখ জীবনে কোনোদিন পাই নাই, কোন সুখ জীবনে কোনোদিন দেখি নাই। মাত্র এক নজর জাহান্নাম দেখলো, জাহান্নাম দিয়ে একটা সাকা দিল। সবচেয়ে সুখী ব্যক্তি একটা সাকা খেয়ে দুনিয়ার সব সুখ গুলা ভুলে যাবে। এবার আল্লাহ ডেকে বলবে ও আমার মাজলুম, ও আমার মাজলুম বান্দারে, তোর চোখ উঠায় নিয়েছিল, তোর হাত কেটে ফেলেছিল, কান কেটে ফেলেছিল, নাক কেটে ফেলেছিল,
গলা আলাদা করে ফেলেছিল, এত কষ্ট তোকে দিয়েছে, আমার জাহান্নামটা তুমি দেখে আসলা, একটা দুঃখের গল্প আমাকে বলো তো দেখি, ওই দিন তোমার কেমন কষ্ট লাগছিল একটু বলো তো দেখি। আল্লাহর জান্নাতি গোলাম বলবে, মা সাবানি কত দুরুন আও বালা, বাবার আল্লাহ রে, জীবনে কোনো কষ্ট আমি দেখি নাই, কোন মায়ের আমি খাই নাই, আমার চোখ উপড়ায় নেয় নাই, এক নজর জান্নাত দেখে দুনিয়ার সব দুঃখগুলা ভুলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বেদাত ছাড়বেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, ছাড়বেন তো ইনশাআল্লাহ? কারণ যেই লোকটাই বেদাত করে, সেই বেদাতটা যত সুন্দরই হোক, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বড় দামি কথা বলছেন। উনি নিজে বলতেছেন, বেদাত যেই করে, যত দামি বেদাত হোক, যত সুন্দর বেদাত হোক, আপনার কাছে যত দামি মনে হোক, বেদাত যে করে ইয়ারাহা হাসানা, সে মনে করে এটার ভিতরেই ভালো আছে। সে তো জানে না যে নতুন একটা আবিষ্কার করলো ইসলামের ভিতরে, এই আবিষ্কারের কারণে কত বড় ক্ষতি হয়েছে। ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ খানার রিসালা, সে কেমন যেন মনে করেছে আল্লাহর নবী খেয়ানত করেছে, রিসালাতের দায়িত্ব পৌঁছায় নাই, আমলের কথা নবী বলে নাই, এই জন্য তোমার নতুন করে আমলের কথা বলা লাগতেছে। যত বেদাতি বেদাত করে নবীজির রিসালাতের উপরে তারা তোহমত তুলে দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য বেদাতের ধারে কাছে যাবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার গেছে ভাই? জালেম নবীর শাফাত পাবেন। 2 নাম্বার, নির্দোষ মানুষকে যে দোষী বানায় নবীর শাফাত পাবেন। 3 নাম্বার, বেদাত যে করে। এবার কয় নাম্বার ভাই? 4 নাম্বার আসেন আমার ভাইয়েরা। 4 নাম্বারে মুশরিক যারা হবে, আল্লাহর নবী তাদের দিক থেকে মুখ ফিরায় নিবে। মুশরিক যে হবে, নবী তাদের কাছ থেকে মুখ ফিরায় নিবে। শিরক ছেড়ে দেন, সন্তান হয় না, মালিক সন্তান দিবে। টাকা পয়সা নাই, মালিক টাকা দিবে। বাবার মাজারে কোনো মানত করা যাবে না, টাকা পয়সা মাজারে গিয়ে নষ্ট করা যাবে না, আল্লাহর জন্য ব্যয় করেন। যিনি আপনার সন্তান দিবে, ভাগ্য পরিবর্তন করে দিবেন, তিনি কে? 5টা কাজ করলে ভাগ্য পরিবর্তন হয়, এটা আমরা অনেকেই জানি না। কয়টা কাজ? একটু আঙ্গুল দেখান। মাশাআল্লাহ, কয়টা? আমি দেখতে পাচ্ছি এই কনকনে শীতের ভিতরে সুন্দর একটা মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন। এই জন্য আমারও বলতে ভালো লাগতেছে, যদিও আমার কষ্ট হচ্ছে, কারণ প্রচন্ড ঠান্ডার সময়ে এই হঠাৎ করে এমন ঠান্ডা পড়ছে, এটা বলার বাইরে। এরপরে আপনারা জান্নাতের আশায় বসছেন, একজন যুবক উঠছে, ও বসলে আমরা অনেক খুশি হব, দেখি বসে কিনা। মাশাআল্লাহ, এই বসার নিয়ত করে ফেলছি। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, ঠিক আছে তো? কষ্ট নেই তো? এক হুজুর ওয়াজ করতে গিয়ে বলছে, আমার ওয়াজ থেকে শুধু উঠে যাবে আবু জেহেল যারা, তারা। এখন এই ওয়াজ শুই না যারা শ্রোতা ছিল চিন্তা করছে, পেশাব পায়খানা যা ধরো ইয়েনে সারিমু, আবু জেহেল নয় মুদে। তো এইরকম মার্কা ওয়াজ আবার না। আপনাদের যাদের হাজত আসবে যাবেন, অপ্রয়োজনে একটা লোক আমরা নড়ব না, ইনশাল্লাহ বলে। তাহলে 1 নম্বরে নবী চিনবে না কারে? হ্যাঁ, জালেম। জালেম একবারে মুখস্থ। 2 নাম্বার, হ্যাঁ, বাড়াবাড়ি করে, নির্দোষ মানুষকে দোষী বানায়। 3 নাম্বার, বেদাত করে। 4 নাম্বার, শিরক করে। 4 নাম্বার, সবাই বলেন শিরক করে। কি করে? শিরকটা এত মারাত্মক, নবীজি বলতেছে
আকফা মিন দাবিবিন নামল, ছোট্ট একটা পিপিলিকা অন্ধকার একটা পাহাড়ের ভিতরে অন্ধকার রাত্রিতে একটা পিঁপড়া যদি বসে থাকে, এই পিঁপড়ার উপরে পাড়া দেওয়া যেমন সহজ, শিরকের ভিতরে পাড়া দেওয়া এর চেয়ে বেশি সহজ। যেমন করোনা যখন আসছে আমরা কি বলছি? ঘরে থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, নো মাস্ক না, এটা ভিন্ন জিনিস। নো মাস্ক নো এন্ট্রি, এটা ভিন্ন জিনিস। যে মাস্ক যদি না থাকে ঢুকতে দিব না, এটা ভিন্ন জিনিস। কিন্তু যখনই আপনি বলবেন মাস্ক পরুন, সুস্থ থাকুন, সুস্থ থাকার কোনো ইখতিয়ার আপনার নাই, ঠিক নেই? যেমন আমরা অনেক সময় এই কথা বলি, ভাই ভালো থাকেন, আজকে থেকে এই কথা বাদ দিবেন, ভালো থাকার কোনো সুযোগ নাই। এমন কি দেখবেন অনেকে বলে ভাই ভালো থাকেন, ভালো রাখেন। আচ্ছা কোন তো দেখি ভালো থাকার কোনো সুযোগ আছে? ভালো রাখার কোনো সুযোগ আছে? কে ভালো রাখবে? এই জন্য আমার ভাইয়েরা শিরিক ছাড়া লাগবে। আজকে থেকে শিরিক থেকে মুখ ফিরিয়ে নেন। নবী আপনাকে আমাকে খুঁজবে, আল্লাহ নবী সেদিন শাফাত করবে, আমার আপনার জন্য নবী দাঁড়ায় থাকবে। কোথায় দাঁড়ায় থাকবে একটাবার চিন্তা করেন। যেই নেতার পিছনে ঘুরে, ওই নেতা দুনিয়াতে আপনি বিপদে পড়লে আপনার দিকে একবারের জন্য তাকায় না, ওই দিন তো তাকানোর কোনো প্রশ্নই আসে না, ঠিক কিনা বলেন? কোন নেতার পিছনে ঘুরেন? দুনিয়াতেই কোনো লাভ নেই, আখেরাতে তো প্রশ্নই আসে না। নবীরা যেখানে ইয়ানাফসি করবে, ওই নেতা ওইখানে কোনো কাজে আসবে না। নবীজি সেদিন আমার আপনার কাজে আসবে। সেই নবীকে যদি আপন বানায় নিতে চান, শিরক ছেড়ে দেন। আজকে থেকে নিয়ত করেন, ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা চাবো কেবলমাত্র মালিকের কাছে চাবো। যখন ভরসা করব, যার উপরে ভরসা করব তিনি কে? কিয়ামতের আগে মানুষের মধ্যে মুশরিক শিরকের প্রবণতা বেড়ে যাবে। দাজ্জাল যখন এই পৃথিবীতে আসবে, অসংখ্য মানুষ দাজ্জালের ম্যাজিক দেখে সাথে সাথে ঈমান হারা হয়ে যাবে। এখন তো মানুষের কাছে কিছুই নেই, তাতেই দেখবেন যদি কেউ একটু বেলকি দেখাইতে পারে মানুষ পাগল হয়ে যায়। যেই হুজুরের দরবারে যত বেলকিবাজি বেশি, কালো জাদু বেশি, ওই হুজুরের দরবার তত ভারী বেশি। মানুষ কয় দেখছস, যদি কিছু নাই থাকে তাহলে হইল কেমনে? আচ্ছা করছেন কে? বলেন কে? আল্লাহ তাআলা করছেন। এই জন্য আমার ভাইয়েরা শিরিক ছেড়ে দেন। নবী আমার আপনার জন্য কোথায় দাঁড়ায় থাকবে চিন্তা করেন। ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে। উম্মতের হাত কেটে পড়ে যাবে পুল সিরাত পার হতে গিয়ে, পা কেটে পড়ে যাবে পুল সিরাত পার হতে গিয়ে। তিন ভাবে উম্মত পুল সিরাত পার হবে। কয় ভাবে? সবাই বলেন আর জোরে। এত কিছু কি আপনাদের মনে থাকবে? তিন ভাবে পুল সিরাত, আরো কইলে মনে থাকবে? কারবারটা দেখেন, হুজুর আরো কম, তাইলে আরো বেশি মনে থাকবে। চেষ্টা করিবেন না আজই? দেখি ইনশাল্লাহ কদ্দুর মনে থাকে। তিন ভাবে উম্মত পুল সিরাত পার হবে। একটাবার চিন্তা করেন সেদিন এই আরামের চেহারা, যেই চেহারার ভিতরে এত রকমের কসমেটিক্স ব্যবহার করলেন, এই চেহারা নিচের দিকে দিয়ে দেবে, পা গুলা উপরের দিকে দিয়ে দিবে। দাঁড়ালো পুল সিরাত দিয়ে চেহারা ফেটে চৌচির হয়ে যাবে। কেটে ফেটে নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের ভিতরে পড়বে। সিনফান মুশাতান, আরেক গ্রুপকে আল্লাহ বলবে পায়ে হেঁটে হেঁটে যাও।
তাদেরও পায়ে হাঁটতে গিয়ে পা কেটে নিচের জাহান্নামের মধ্যে পড়বে। আরেকটা গ্রুপ এমন থাকবে, দুনিয়ার জীবনে যারা দ্বীনের জন্য কষ্ট করেছে, ইসলামের উপরে টিকে ছিল, তারা সেদিন এমন হবে, এত দামি হবে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন তাদেরকে সেদিন সিনফান রুকবানান আল্লাহর জান্নাতে আরোহণে চড়ায় দিবে। যাও যাও গোলাম, পলকের ভিতরে নজর ফেলার আগে পুলসিরাতটা পার হয়ে যাও, বলেন আল্লাহু আকবার। এই পলকের ভিতর দিয়ে যখন পার হতে নিবে, সেই মুহূর্তে জাহান্নাম নিচ থেকে ডাক দিয়ে বলবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, তাড়াতাড়ি পার হয়ে চলে যাও, তোমার এই নূর, তোমার এই আলো জাহান্নামের আগুনগুলা নিভিয়ে দিচ্ছে, তোমার আলোর কারণে জাহান্নামের আগুন নিভে যাচ্ছে, বলেন আল্লাহু আকবার। কি মনে করেন মুসলমান, জাহান্নামের আগুন নিভে যাচ্ছে শুধুমাত্র নূরের কারণে, আলোর কারণে? ওইটা কোন উম্মত? উম্মতের মতো উম্মত যদি হতে পারেন, আপনার আলো দিয়ে জাহান্নাম বলবে তোমার আলোর কারণে জাহান্নামের আগুন নিভে যাচ্ছে, বলেন আল্লাহু আকবার। এই মাহফিল থেকে নিয়ত করেন, আল্লাহর নবীর এমন উম্মত হবে, ওই পুলসিরাতের কিনারায় নবী দাঁড়ায় বলবেন, ইয়া রাব্বি সাল্লিম, ও আমার মালিক, আমার আল্লাহ, মেহেরবানি করে উম্মতদেরকে শান্তি দান করে দেন, বলেন আল্লাহু আকবার। আপনি যেন ওই উম্মত হতে পারেন। পাঁচজনকে নবী শাফাত করবে না। জালেম, 2 নাম্বার নির্দোষ ব্যক্তিকে দোষী করে, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। 5 নাম্বারে আমার ভাইয়েরা, মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, যে লোকটা নবীজির শাফাত স্বীকার করে না। নতুন করে আমাদের বাংলাদেশে একটা গ্রুপ আসছে, আহলে কোরআন। কি সবাই বল কি? এরা কয় আমরা কোরআন মানি, হাদিস মানি না। এরা কি মানে? কত বড় জালেম চিন্তা করে। এরা কোরআন মানে, হাদিস মানে না। এরা যে পথভ্রষ্ট কত রকমের হচ্ছে একটু চিন্তা করে। তো তুমি যে কোরআনটা মানো, এই কোরআন অবতীর্ণ হয়েছে কার উপর? কথা বলে কার উপরে? নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে। তুমি কি ওই অবস্থা দেখছো? নবীজির উপরে কোরআন নাজিল হতো, মৌমাছির আওয়াজের মতো গুনগুন করে আওয়াজ হতো। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী পুরা শরীর ঘেমে যেত। ওই অবস্থায় নবীর উপরে কোরআন নাজিল হতে থাকতো। মিসলা সিলসিলাতিল জারাস, ঘন্টার ধ্বনির মতো আওয়াজ হতে থাকতো, আর কোরআন নাজিল হতে থাকতো। তুমি তো ওই অবস্থা দেখো নাই, কোরআন নাজিল হতো। আল্লাহর নবী যখন সিজদারত অবস্থায় থাকতেন, আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হতো। আল্লাহর নবীর উপরে এই যে কোরআন নাজিল হয়েছে, পদ্ধতিগুলা তুমি দেখো নাই। এই কোরআনকে মালিক সংরক্ষণ করেছেন। সহিহ হাদিসগুলা যেগুলো আছে, হাসান পর্যায়ের হাদিস যেগুলো আছে, সহিহ লিযাতিহি, সহিহ লিগাইরিহি, হাসান লিযাতিহি, হাসান লিগাইরিহি, প্রত্যেকটা হাদিস অনুকরণীয়, অনুসরণীয়। দঈফ যত হাদিস আছে, এগুলো ফজিলতের ক্ষেত্রে বর্ণনা যোগ্য। তুমি হাদিসকে যদি অস্বীকার করো, নবীর গোটা জীবনকে তুমি অস্বীকার করলা, ঠিক কিনা বলো? ছিল ভাই 5টা। এবার আবার 5টা আঙ্গুল উঠান। মাশাআল্লাহ। আর 15টা মিনিট আপনাদের কাছ থেকে নিব ইনশাআল্লাহ। 5টা আঙ্গুল উঠেছেন, এবার নামা। 5 শ্রেণীর লোকদেরকে নবী ডেকে ডেকে খুঁজে খুঁজে শাফাত করবে। জোরে করে আল্লাহু আকবার। এর মধ্যে 1 নাম্বার কি? 1 নাম্বারে হলো যেই লোকটা ঈমান আনছে, সাধারণ কোন ঈমান না,
আসাদুন নাস বিশাফাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে কালেমা পড়েছে, কালেমার জন্য জেল খেটেছে, জুলুম সহ্য করেছে, শহীদ হয়ে গেছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, এক চুল ইমানের পথ থেকে নড়ে নাই, ওই লোকটা নবীর শাফাতে ধন্য হবে। ঠিক কিনা বলেন? এটা এক নাম্বার প্রকার। এক নাম্বার প্রকার হচ্ছে কালেমা শুধু মুখে বললেই হবে না, এক নাম্বার কওলান, মুখে বলা লাগবে। দুই নাম্বার ফিআলান, কালেমা অনুযায়ী কাজ করতে হবে। তিন নাম্বার আকীদাতান, বিশ্বাস পরিবর্তন হতে হবে। এই তিনটা যখন মিলবে, আপনার এই কালেমার কারণে নবীজি ডেকে ডেকে খুঁজে খুঁজে শাফাআত করবে। জোরে করে আল্লাহু আকবার। এরপরে আমার ভাইয়েরা কয় নাম্বার? তিন নাম্বার। মাশাআল্লাহ। কয় নাম্বার ভাই? সুন্দর মনোযোগ আছে। দুই নাম্বার। দুই নাম্বারে আমার ভাইয়েরা আল্লাহর হাবিব বলেন আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে যে নবীর উপরে দরুদ পড়বে, নবী তার জন্য শাফাআত করবে। আল্লাহর নবী যদি আমার আপনার জন্য শাফাআত করে, অবশ্যই যিনি নবীর শাফাআত কবুল করবেন, মাফ করে জান্নাতি বানায় দিবেন, তিনি কে? দুই নাম্বার শেষ। কিন্তু দুই নম্বরে আমলটা কি? দরুদ শরীফ পড়া। কি বলে দরুদ শরীফ পড়বেন? ঘুম আসতেছে না, মোবাইল টিপবেন। আমাদের দেশে দেখা যায় এই যে আঙ্গুলটার উপরে যে জুলুম করতেছেন রে ভাই, এই আঙ্গুলটার যদি আপনি ল্যাবে নিয়ে যদি টেস্ট করানো যেত, দেখতেন এই আঙ্গুলটা কি পরিমাণ ক্ষয় হয়েছে। সারাটা দিন কত মনে চায় এই আঙ্গুলটা দিয়ে চলতে থাকে। এই যে সারাটা দিন চলতে থাকে, অনবরত গুনার ভিডিওগুলো চোখের সামনে আসতেছে, দেখতেছেন, হাসতেছেন হাসতেছেন হাসতেছেন, জীবন তো শেষ হয়ে যেতে পারে। এই জন্য আমার ভাইয়েরা, ঘুম আসতেছে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 এতটুকুন পড়ে। আচ্ছা, সৌদি আরবে কে কে আছেন? হাত তুলে তো দেখি। একজনও নাই? মাশাআল্লাহ, একজন পাইনি। আর কেউ নাই? ধরেন কুয়েত, কাতার, দুবাই, একজন। মাশাআল্লাহ, মুরব্বী পাইছি দুইজন। আরব, এই তো মাশাআল্লাহ আরেকজন পাইছি। আরব দেশ, ওরে মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। দেখছেন কতজন আছে? আপনি কি একটু আগে শরম পাইতেছিলেন? আরে দেশ চলে আপনাকে টাকা দিয়া, মাহফিল চলে কাদের টাকা দিয়া? তোমার কথা কয় না, কাদের? প্রবাসীদের। প্রবাসীদের কাদের? প্রবাসীদের টাকা দিয়ে দেশের মাহফিল চলে। এদের মন এত বড়। বিশেষ করে আমরা যখন মক্কা মদিনায় যাই, এ আপনাদের এলাকার মানুষ, এই সাতকানিয়া লোহাগাড়ার মানুষ, এই কক্সবাজার বেল্টের মানুষ এত আতিথেয়তায় মুগ্ধ করে মানুষকে। যখনই আমরা বিদেশ যাই, কলিজাটা দিয়ে দিতে চাই। কি খাবেন হুজুর? খান। কি লাগবে হুজুর? নেন। এই মহব্বতের দাম কি দিয়ে দিব আমরা? আপনারা এত বেশি আতিথেয়তায় মানুষকে মুগ্ধ করতে পারেন, এটা আপনাদের বড় গুণ। এটা মূলত আসছে আরবরা যখন আপনাদের এখানে আসছে, এই মেহমানদারি আস্তে 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 আপনাদের আগের যে অভ্যাস ছিল সাথে আরো যুক্ত হয়েছে। এই যুক্ত হতে হতে মান কানা ইউমিন বিল্লাহ ফালইউকরিম দাইফাহু, যে ব্যক্তি ঈমানের দাবি করে সে মেহমানকে সম্মান করে। যদি মেহমানকে সম্মান না করে, ওই লোকটা ঈমানের দাবিতে আসলে সত্যবাদী হতে পারে না। এই হাদিসটা পুরাপুরি এই বেল্টের মানুষের মধ্যে আমি পাই। যখনই দেখি এরা আতিথেয়তায় এত বেশি মনোযোগী,
কত বেশি হুজুরে খাওয়াবে, কত বেশি দিবে, কত বেশি মানুষকে মেহমানদারি করবে। আল্লাহ যেন এই গুণটা আরো বেশি বাড়ায় দেয়, পরে না আমিন। বলতেছিলাম সৌদি আরবে অথবা কুয়েত, কাতারে অথবা দুবাই দেখবেন মারামারি লেগে গেছে। আমি মিশরে দেখছি, সৌদিতে দেখছি, মারামারি লাগছে, একেবারে ফাটাফাটি ঘুষাঘুষি শুরু হয়ে গেছে। তৃতীয় একজন এসে বলছে সাল্লু আলা নবী, ইয়া আম্মি শেখ সাল্লু আলা নবী, নবীজির নামে একটু দরুদ পড়, মারামারি থাম, আর কত মারামারি করবি। এত টুকুন বলার সঙ্গে সঙ্গে দেখছি সাথে সাথে মারামারি বন্ধ হয়ে গেছে। দুইজনই বলা শুরু করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। আজকের এই মাহফিল থেকে ছোট্ট এতটুকুন যদি নিয়ে যেতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহজ না কঠিন? দরুদ ইব্রাহিম পড়ছেন, অনেকক্ষণ পরে ক্লান্ত লাগতেছে, এর দূর যদি কেউ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ হয়ে গেছে। কত সওয়াব! নবীজি আপনাকে ডেকে ডেকে শাফাআত করবে। জোরে করে আল্লাহু আকবার। দুইটা গেছে, এবার কয়টা? 3 নম্বরে আমার ভাইয়েরা, আযান যখন হবে আযানের জবাব দিবেন মুয়াজ্জিনের। আযান শুনে কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, অনুরূপ ভাবে আপনিও বলবেন। মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে যখন আপনি বলবেন, আযানের জবাব যখন দিবেন, আল্লাহর হাবিব বলেন হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য নবীর শাফাআত ওয়াজিব হয়ে যাবে। অবশ্যই নবী যদি শাফাআত করে, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? কটা গেছে ভাই? আরো জোরে, জোরে হলো না। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে কালেমা। কেমন কালেমা? কওলান ওয়া ফি'লান ওয়া আকীদাতান, মুখে বলবেন, কাজে পরিণত করবেন। কালেমার জন্য রাজপথে প্রয়োজনে জীবন দিয়ে দিব, বাতিলের কাছে মাথা নত করব না। এই স্পিরিট যদি জাগ্রত হয়, সেদিন বেশি দিন দূরে নয়, কালেমার পতাকা উড্ডীন হবে। জালেম আটকা রাখতে পারবে না, পারবে না এবং পারবে না। ঠিক কিনা বলে? তাহলে 1 নম্বরে বলেছি কালেমার কথা। কালেমা যখনই পড়বেন, কালেমা পড়ার পরে মুখে বললেন, আমলে পরিণত করলেন, আকীদা পাল্টাইলেন। যখন আকীদা চেঞ্জ হবে, পরিবর্তন হবে, কালেমার উপরে বিশ্বাস ঠিক হবে, আপনাকে খুঁজে খুঁজে নবীজি শাফাআত করবে। জোরে করে আল্লাহু আকবার। 2 নম্বর, মাশাআল্লাহ। 2 নম্বর, আবার বলেন 2 নম্বর। এবার 3 নম্বর কি বলবেন আযানের পরে? আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। সহজ না কঠিন? পারবেন তো ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইয়েরা 4 নম্বরে, কয় নম্বর? যেই লোকটা আল্লাহকে বলবে, আল্লাহ মদিনায় যদি মারা যায়, দোয়া কবুল হয়ে গেছে, মদিনার মধ্যে আপনি দুনিয়া থেকে বিদায় নিছেন। আল্লাহর নবী বলেন আনা শাহিদুল লাহু, আমি আল্লাহর কাছে নিজে সাক্ষী দিব, আল্লাহ তোমার এই গোলাম, আমার এই উম্মত বড় আমাকে ভালোবাসত, মদিনার বুকে শুইতে চেয়েছে। আয় আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দেন,
নবীজি সেদিন আমাকে আপনাকে শাফাত করবে, নবীর শাফাতের কারণে যিনি কবুল করে মাফ করবেন তিনি কে? মদিনায় যদি কেউ মারা যায়, মনের যদি তামান্না থাকে যদি মদিনায় মারা যেতে পারতাম, দোয়ায় যদি এরকম বলে মদিনায় যদি কবুল হন, দিন বেশি দিন বাকি না, সারা পৃথিবী কিছুদিন পরে আরবের দিকে ছুটবে। এখন তাকায় দেখেন, এক সময় আফগানিস্তানের নাম নেওয়া যেত না, একখানা ডরবড়ি হল না? এক সময় কি আফগানিস্তানের নাম নেওয়া যেত না? বেশি দিন দূরের কথা না, আজকে থেকে 7 বছর আগে এই মাইকের ভিতরে যদি আমরা আফগানিস্তানের কথা বলতাম, এখানে প্রশাসনের ভাইরা সব দাঁড়ায় থাকতো, আপনারা একদিকে চলে যেতেন, আরেকদিকে আমার নিয়ে ওনারা চলে যেত। ঠিক নেই কি? আমার অন্যায়টা কি? কিছু না। কিন্তু হুজুর আপনি আফগানের নাম কেন মুখে নিলেন? কিন্তু এখন এই আফগানের পাগড়িওয়ালাদের পিছনে সারা দুনিয়া ঘুরতেছে, সারা দুনিয়া এখন আফগানের পিছনে লাগছে, সারা দুনিয়া এখন আফগানিস্তানের মুদ্রা কি হবে, আফগানিস্তানের জুস কিভাবে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। সারা দুনিয়ার মিডিয়া এখন আফগানিস্তানের প্রশংসায় ভাসতেছে, ঠিক কিনা বলে? বুঝেন নাই? কাতার সহ, দুবাই সহ, সৌদি আরব সহ বড় বড় শায়েখ আফগানিস্তানের দিকে এখন দৌড়াইতেছে, কারণ তারা বুঝতেছে আগামীর পৃথিবীর নেতৃত্ব এই জায়গা থেকে শুরু হবে। খোরাসানের মাটি থেকে বিজয় বিপ্লবের পতাকা উড্ডীন হয়ে ডাক আসবে, কোন জালেম আটকে রাখতে পারবে না, পারবে না এবং পারবে না। ডাক আসতেছে সামনে, এই জন্য সব এখন এক লাইনে চলতেছে। একটু চিন্তা করে দেখেন, আফগানিস্তানের যেই পরিমাণ জনসংখ্যা, তাদের অর্থনৈতিক যে অবস্থা ছিল, এই অবস্থায় সুপার পাওয়ার আমেরিকার মতো শক্তিশালী সুপার পাওয়ারকে পিটায়া নাস্তানাবুদ করার কথা তো ছিল না। করাইছেন কে? দিন আসতেছে মুসলমানের। এই জন্য হিম্মত নেন মুসলমান। আজকে হিম্মত নিয়ে যদি এখান থেকে উঠতে পারেন, সেদিন বেশি দূরে নয়। আমি শুধু বাংলাদেশের কথা এই জন্য বেশি বলি না, বাংলাদেশে যা হচ্ছে এগুলো সব আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে সবর করো। এই সবরের পরেই ওই পাগড়িওয়ালাদের মতো ইসলামের বিজয় যিনি দান করবেন তিনি কে? কয় নাম্বারটা বলতেছিলাম? খেলা আছে? কয় নাম্বার শেষ? 4 নাম্বার শেষ। এবার কয় নাম্বার ভাই? 5 নাম্বারে আমার ভাইরা, শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের গুনাহগারদের জন্য আল্লাহ নবী শাফাত করবে। আল্লাহকে বলবে, আল্লাহ উম্মত আমার গুনাহ করে ফেলেছিল। নবীজি সেদিন সিজদায় পড়ে পড়ে কাঁদবে। আল্লাহ সেদিন বলবে, ইরফা রাসাক, নবী আপনার মাথাটা উঠান। ইসফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করে। সাল তুতা, যা ইচ্ছা আমার কাছে শুধু আজকে চান। চাইতে দেরি হবে, নবী দিতে দেরি করব না। চাওয়া মাত্র নবীজির মনের আশা গুলা যিনি পূর্ণ করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই হাদিসগুলা শোনানোর পর যে আয়াত থেকে আমি তাফসীর শুরু করছিলাম, এতক্ষণ ধরে যে আয়াতের ব্যাখ্যা করতেছি, সূরা নিসা আয়াত নাম্বার কত? একখানা ডর ভরি হম না। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা,
সেদিন নবী আমার আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ নবী সেদিন সাক্ষী দিবেন। আল্লাহর কাছে নবী বলবে, আল্লাহ এটাই আমার হারিয়ে যাওয়া সে উম্মত, মাবুদ মাওলা দয়া করে মাফ করে দেন। আল্লাহ নবী যখন শাফাত করবেন, আল্লাহ নবী যখন আমাকে চিনবেন, আপনাকে চিনবে, কাছে টেনে নিবে, মায়া ভরা কণ্ঠে নবী যেদিন ডাকবে, নবীর শাফাত যেদিন নবীজি করবে, শাফাতে ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? যারা যারা আমরা বসছি, 5টা আমল শেষ, হাদিস থেকে 5টা আমল নিয়ে নবীজির সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকার জন্য 5টা আমল নিয়ে আজকে ইনশাআল্লাহ মাহফিল থেকে বিদায় হব ইনশাআল্লাহ। 1 নাম্বার আমল, ছোট্ট একজন সাহাবী, নাম ছিল রবিআহ। সবাই বলা লাগবে কি নাম? শুনি নাই, ভালো করে বলেন কি নাম? রবিআহ। কি নাম? বয়স মাত্র 11 বছর। এখানে 11 বছর কার কার আছে একটু হাত তুলুন তো দেখি। একজনের শুধু 11, মাশাআল্লাহ। এই যে আরেকজনের 11 বছর, মাশাআল্লাহ। আরেকজনে এমনি হাত তুলছে, অসুবিধা নেই, না থাক। এই যে কয়জন যে কইলেন হুজুর এতে ফল, আচ্ছা কম, আল্লাহ আমারও ফল বানাইতে সময় লাগবে না? আরে কথা কয় না, নাটাও তো জোরে কইলেন না, কম সময় লাগবো। এই জন্য রসুল এইরকম কোন পাগল দেখলে, অসুস্থ দেখলে একটা দোয়া পড়তেন, এদেরকে কখনো কষ্ট দিন না। দেখেন এত কিছু আমরা বলতেছি, সে কিন্তু হাসতেছে, দেখছেন? এই গত 2 দিন আগে মনে হয় সমুদ্রের পাশে গেলাম মাহফিল করে, অনেক গভীর রাত, 2টা 2:30 বাজে, দেখি একজন পাগল শীতে এইভাবে কাঁপতেছে, খুব মায়া লাগলো। তারে জিজ্ঞাসা করলাম কিছু খাবা? বলছে হুজুর। হুজুরে দেখে আবার হুজুর বলতেছে, বলছে হুজুর চা খাই, চা খাই, আর কিছু না খাই। আমি চিন্তা করলাম এই যে প্রচন্ড শীত, এই শীতের মধ্যে একটু চা খাইলে মনে হয় তার ভালো লাগবে, এই জন্য চা চাচ্ছে। দেখলাম চা খাইতে চাচ্ছে। পাশের একজন দোকানদার ছিল, উনি বললো হুজুর সে চা ছাড়া তেমন কিছুই খায় না। আমি কুশলাদি বিনিময় করলাম, জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায়? বললো সেই কুড়িগ্রামে বাড়ি, দীর্ঘদিন ধরে এখানেই পড়ে আছে, এখানেই থাকে। তখন আমি অসুস্থ এই মানুষটাই দেখে দোয়াটা পড়ছি। আপনাদের সবাইকে এই দোয়াটা পড়তে বলবো, মুখস্থ করে নিবেন, না হলে এই যে মিডিয়ার ছেলেরা আছে এরা যখন ইউটিউবে দিবে ওইখান থেকে শিখে শিখে আপনারা মুখস্থ করবেন, পারবেন না ইনশাআল্লাহ? পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কারো সিজার হয়েছে, আপনি একজন নারী, আপনি দোয়াটা পড়েন, দোয়ার ইয়াকিনে দেখবেন আল্লাহ আপনার হেফাজত করবে। কারো স্ট্রোক হয়ে গেছে, আপনি পড়েন, আল্লাহ আপনি আমারে ভালো রাখছেন, এই ভাইটা অসুস্থ হয়ে গেছে, তার চাইতে আমারে সুস্থ রাখছেন, তার চাইতে আমারে নিয়ামত দিয়ে রাখছেন, আল্লাহ আপনার প্রশংসা, আল্লাহ আপনার শুকরিয়া। এইরকম যদি দোয়া করতে পারেন আল্লাহ আপনার সুস্থ করে দিবে, সুস্থ রাখবে। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। আবার বলবো? জি, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। মুখস্থ হয়েছে কার দেখি?
কার? আবার বলি, হ্যাঁ, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খলাকা তাফদীলা। এই দোয়া করলে অনেকগুলো লাভ আছে। এর এক নাম্বার লাভ হচ্ছে আপনার আল্লাহ শুকরিয়া আদায় করা আপনার মধ্যে বৃদ্ধি পাবে। 2 নাম্বার লাভ হচ্ছে ইয়াকিন আপনার ভিতরে সৃষ্টি হবে, আল্লাহই রোগ দেয়, আল্লাহই ভালো করে। 3 নাম্বার আপনার ভিতরে লাভ হবে এই, আপনার ভিতরে কৃতজ্ঞতা বোধ এমন ভাবে জাগ্রত হবে যে আল্লাহ তার মতো আমারে বানাই দিতে পারতা, আল্লাহ তার মতো তুমি বানাও নাই। 4 নাম্বার লাভ হচ্ছে এই, যখনই এই দোয়াটা আপনি পড়বেন, ওই যে লোকটা অসুস্থ আছে তার প্রতি আপনার দয়া তৈরি হবে, মায়া তৈরি হবে, দোয়া তৈরি হবে। 5 নাম্বার লাভ হচ্ছে এই, ফেরেশতারা আপনার জন্য, তার পক্ষে আপনি দোয়া করলেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। জোরে করে সুবহানাল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ। এবার কয়টা আমলের কথা বলতেছিলাম? 5টা। শেষ, এটার মধ্যে দিয়ে আজকে শেষ করবো ইনশাআল্লাহ। 5 কি না কি মানে আরো ওয়াজ করতে কর, এতটি কইলাম এরপরেও। এবার আসেন 5টা আমলের কথা বলি। রাসূলের সাথে জান্নাতে কি আমরা একসঙ্গে থাকতে চাই? মহব্বত নিয়ে বলেন তো, থাকতে চাই? জীবনে কোনোদিন রাসূলকে দেখি নেই, রাসূলকে কোনোদিন পাই নাই। আমাদের দেশের মানুষ যদি রাসূলকে পাইতো, কলিজা কেটে রাসূলের জন্য দিয়ে দিত। সেই রাসূলের মহব্বতে একসঙ্গে যারা থাকতে চাবো, 5টা আমল করবেন। 11 বছরের একজন সাহাবীর নাম বলছিলাম, নাম ছিল রবিআ। কি নাম? যেই সাহাবীর মা ছিল না, বাপ ছিল না, ইয়াতীম ছিলেন। রবিআ নামক সাহাবী আল্লাহর নবীর বড় আদরের সাহাবী, আল্লাহর নবীর বড় প্রিয় সাহাবী ছিলেন তিনি। মদিনাতুল মুনাওয়ারাত মসজিদ নববীতে ঘুমাতেন, আহলে সুফার অধিবাসী ছিলেন তিনি। যে সাহাবীরা মসজিদে থাকতেন, মাত্র 11 বছর বয়স, নবীজির জন্য ওযুর পানি এনে দিতেন দূর থেকে গিয়ে। একদিন এই সাহাবী নবীজির দরজার সামনে দাঁড়ায় আছে, বের হওয়া মাত্র ওযুর পানি এনে দিছেন। যখন নবীজি ওযুটা করছেন, করার পরে আল্লাহর নবীর মনে দোয়া চলে আসলো। নবী বললেন, রবিআ রে, আমার কাছে কিছু একটা চাও। রবিআ বললেন, মুরাফাকাতুকা ফিল জান্নাহ। ওগো নবীজি, আপনার কাছে আর কিছুই চাই না, আমার জন্য দোয়া করেন, আল্লাহর জান্নাতে একসঙ্গে আপনার সঙ্গে যেন সঙ্গী বানায়, জান্নাতি বানায় দেন। যখন রবিআ এই দোয়াটা চাইছে, নবীজি বলছে, ঠিক আছে, এই দোয়া না হয় করব, আগে একটু তুমি দুনিয়ার কিছু আমার কাছে চাও, নগদ কিছু নাও। যেই সাহাবীর মা নাই, বাপ নাই, টাকা নাই, ঘর নাই, বাড়ি নাই, আবারও নবীকে বললেন, নবী শোনেন, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, অন্য কিছুই চাই না, জান্নাতে একসঙ্গে থাকবো, এমন একটা দোয়া করে। আল্লাহর নবীর বড় মায়া লেগে গেছে, এতিম মানুষ, বড় মায়া লেগে গেছে নবীজির। আল্লাহর নবী বললেন, সাহাবী শোনো, ফাইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সিজদা দিন। আমি নবীকে সাহায্য করো, অধিক পরিমাণে যদি আপনি সিজদা দেন, 5 ওয়াক্ত নামাজটা যদি আপনি পড়েন,
মাঝে মাঝে যদি রাত্রি জেগে জেগে সেজদা দেওয়ার অভ্যাস করেন, 2 রাকাত পারলে 2 রাকাতই পড়েন, 10:30টায় পারলে 10:30টায় পড়েন, 12টায় পারলে 12টায় পড়েন। ঘুম ভেঙে যদি উঠে পড়তে পারেন, আপনার মনের সব আশাগুলা যিনি পুরা করে দিবেন তিনি কে? তো নবীজি বললেন, এই সময়টাতে উঠে একটু সেজদা দিও, যদি তুমি দিতে পারো আমার সঙ্গে জান্নাতে থাকার জন্য আল্লাহর কাছে আমি তোমার জন্য বলবো, জোরে করে আল্লাহু আকবার। ও নবীর উম্মত, এই মাহফিল থেকে যাওয়ার সময় নিয়ত করেন, শীতকাল চলে যাচ্ছে, এই যে এখন কনকনে শীত, 2 রাকাত এশার নামাজ পড়ছেন, সুন্নত পড়ছেন, বেতেরটা রেখে দিছিলেন, 2 রাকাত আপনি অতিরিক্ত পড়েন, এরপরে বেতেরটা পড়েন, পইরা আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে ঘুমান। নবীর সঙ্গে যিনি একসঙ্গে জায়গা করে দিবেন তিনি কে? 2 নম্বরে আমার ভাইয়েরা, আকসারুহুম আলাইহিস সালাত, যত বেশি আপনি দুরূদ পড়বেন আল্লাহর নবীর কাছাকাছি বাড়ি হবে। জান্নাতের ভিতরে নবীর কাছাকাছি থাকার জন্য অধিক পরিমাণে দরুদ পড়বেন। নবীর কাছাকাছি যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? 2 নম্বর শেষ, এবার কয় নাম্বার? 3 নম্বরে আমার ভাইয়েরা, যতজন মাহফিলে বসলেন এই মাহফিল থেকে প্রত্যেকে নিয়ে যাব হুব্বুন নবী, নবীজির ভালোবাসা। নবীজির কি? সবাই বলেন, নবীজির কি? হুব্বুন নবী মানে নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা আমরা অনেকেই মুখে বলি আমি আশিকে রাসূল, এটা শুধু মুখে বলার জিনিস না ভাই। আশিকে রাসূল তো সে যে আল্লাহর নবীর জন্য জীবন দিতে পারে, ইসলামের বিজয়ের জন্য জীবন দিতে পারে, সে হচ্ছে আশিকে রাসূল। ঠিক কিনা বলেন? আশিকে রাসূল শুধু মুখে বলার জিনিস না। তো আপনি আল্লাহর নবীকে মহাব্বত করেন, এটা আপনার পুরো বডির মধ্যে ফুটে উঠবে। চুল কাটছেন, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে এরকম লম্বা লম্বা চুল। নবীর আপনি কি ভালোবাসলেন? টাকুর নিচে প্যান্ট পরে রাখছেন, নবীর আপনি কি ভালোবাসলেন? হাতের ভিতরে আপনার বড় একটা চুড়ি, গলার মধ্যে আপনি একটা মালা দিলেন, কানের ভিতরে আপনি একটা দুল লাগাইলেন, নাকের ভিতরে শুধু একটা ফুল বাকি রাখলেন। আপনি নবীর কি মহব্বত করেন? সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন চিন্তা করেন। নবীজি চিঠি দিয়ে পাঠিয়ে দিয়েছে সাহাবীকে, সাহাবী নিশ্চিত জানে এই চিঠি নিয়ে দেওয়া মাত্র কাফের তরবারি দিয়ে আঘাত করবে, কিন্তু চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে কাফের যখনই আঘাত করেছে সাহাবী একবারের জন্য চিন্তা করে নেই, রক্তের ভিতরে দৌড়ে রক্তগুলো মুছতেছিল আর বলতেছিল, ফুস্তু বিল কাবা, ও কাবার মালিক আমার কোনো চিন্তা নাই, আমি বিজয়ী হয়ে গেলাম, আল্লাহর নবীর কথা নিয়ে এসেছি, দিনের দাওয়াত নিয়ে এসেছি, কাফের আঘাত করেছে, আমার কোনো ভয় নাই, ফুস্তু বিল কাবা, কাবার মালিক আমি বিজয়ী হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। এরপরে 4 নম্বরে, এতিম যারা আছে আমাদের সমাজের, বঞ্চিত এতিম মানুষ, এতিমদের মাথায় হাত বোলায় দিবেন, এতিমদের পাশে গিয়ে দাঁড়াবেন, এতিমদেরকে সহযোগিতা করবেন। আল্লাহর নবী বলছেন, আনা ওয়া হুয়া কাফিলুল ইয়াতীম, এতিমের অভিভাবক আমার সঙ্গে এমন ভাবে থাকবে, এই 2টা আঙ্গুল মাঝখানে কোনো ফাঁকা নাই, এই 2টা আঙ্গুল যেমন কাছাকাছি, এতিমের অভিভাবক আমি নবীর এত কাছাকাছি জান্নাতে থাকবে। জোরে করে সুবহানাল্লাহ। শেষ 5 নম্বরে, আমরা অনেকেই মোনাজাতের আগে চিন্তা করবো যে থাক ওয়াজ তো শুনছি, এখন উঠে যাই,
আমরা মোনাজাতে একটু ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের জন্য দোয়া করে যাব, পারবো না ভাই? 5 নাম্বার, মান কানা লাহু বিনতান আও উখতান, যার 2টা বোন আছে অথবা যার 2টা মেয়ে আছে অথবা যার 1টা বোন আছে 1টা মেয়ে আছে অথবা 3টা মেয়ে আছে 3টা বোন আছে, এই রকম আল্লাহর যত গোলাম আছে নিজের বোনটাকে মানুষের মতো মানুষ বানাইলেন, নিজের মেয়েটাকে মানুষের মতো মানুষ বানাইলেন। আমরা কি করি? উল্টা করি। আমাদের সমাজে দেখা যায় আমাদের মেয়েদেরকে নিজ হাতে আমরা প্যান্ট শার্ট কিনে দিই, ঠিক নেই? এই প্যান্ট শার্ট এমন একটা ড্রেস মেয়েদের জন্য, এই অপরাধের কারণে ওই সমস্ত মেয়েদের দিকে আল্লাহ তাকাবেন না। আল মারআ আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, যেই মেয়ে প্যান্ট শার্ট পরবে অথবা যেই ছেলে মেয়েদের মতো জামা পরবে, ওই ছেলের দিকে ওই মেয়ের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? এই জন্য অভ্যাসটা পরিত্যাগ করেন, আজকে থেকে ছেড়ে দেন। আল্লাহ তৌফিক দান করুক, পড়ে না আমি। কয় নম্বরে আছেন ভাই? কয় নম্বর? 5 নম্বরে বলছিলাম 2টা মেয়ে অথবা 1টা মেয়ে অথবা 3টা মেয়ে। মেয়ে হওয়ার পরে মন খারাপ করবেন না। আমার নবী মেয়ের বাবা ছিলেন, সন্তানরা সবাই দুনিয়া থেকে চলে গেছে, প্রাপ্তবয়স্ক কোন সন্তান জীবিত ছিল না, দুনিয়া থেকে চলে গেছে। মেয়েদেরকে যদি মানুষের মতো মানুষ বানাইতে পারেন, নবীর সঙ্গে একসঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? রাসূল এইভাবে দেখাইছেন, আনা ওয়া হুয়া, আমি আর ওই লোক এরকম জান্নাতে পাশাপাশি একসঙ্গে একত্রে জান্নাতে থাকবো। জোরে বলেন আল্লাহু আকবার। এই মাহফিলে একটা ওয়াজ শুধু এখন বাকি আছে, কেউ বলতে পারবেন কোনটা বাকি আছে? বলছিলাম 5টা কারণে ভাগ্য পরিবর্তন হয়, এটা বলতে গিয়ে ভুলে গেছিলাম। এক বাক্যে শোনাই দিই। 1 নাম্বার, লা তারুদ্দুদ দুআ লা তারুদ্দুল কদা ইল্লা দুআ। ভাগ্য পরিবর্তনের জন্য, ভাগ্যটা 2 প্রকার, আল কদরু কদরান, ভাগ্যটা 2 ধরনের। একটা থাকে ঝুলন্ত, এটা আল্লাহ পরিবর্তন করেন। কিসের কারণে পরিবর্তন করেন? কোন মাজারের কাছে, কোন কবরের কাছে মানত করলে না, পীরের কাছে গেলে না। লা তারুদ্দুল কদা ইল্লা দুআ, দোয়া করলেন, দোয়ার কারণে যিনি আমার আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? দোয়ার কারণে ভাগ্য পরিবর্তন হয়। 2 নম্বরে আমার ভাইয়েরা, ভাগ্য পরিবর্তন হবে কিভাবে? দোয়া করলে ভাগ্য পরিবর্তন হয়। ভাগ্য পরিবর্তন হবে তখন, লা ইয়ারুদ্দুল কদা ইল্লাল বির, ভাগ্য পরিবর্তন হবে না, তবে পরিবর্তন হবে পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবেন, মায়ের কাছ থেকে দোয়া নেবেন, আম্মা আমার জন্য দোয়া করবেন, আম্মা আমার জন্য দোয়া করবেন, বারবার মায়ের কাছ থেকে দোয়া চাবেন, বাপের কাছ থেকে দোয়া চাবেন। অটোমেটিক্যালি যিনি আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? 3 নম্বর, ভাগ্য পরিবর্তন হয় সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে। ফুফুর খবর নেন, খালার খবর নেন, মামারও খবর নেন, খালুরও খবর নেন, চাচারও খবর নেন, সবার খবর নেন আপনি আত্মীয় স্বজনের। এই খবর নেওয়ার কারণে আল্লাহ পাক আপনার রিজিকে বরকত দিবে, হায়াতে আল্লাহ বরকত দিবে, ভাগ্য পরিবর্তন হবে। 4 নম্বরে ভাগ্য পরিবর্তন হবে যখনই আপনি বিপদে পড়ে যাবেন, মুসিবতের মধ্যে পড়ে যাবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন। কি করবেন? ইস্তেগফার পড়তে 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 ক্লান্ত হয়ে গেছেন, এরপরে শুরু করেন
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলা পেরেশানি দূর করুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ একেবারে ঠোঁটের মধ্যে জপতে থাকবে, বারবার বলে, দরুদ শরীফ পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়বেন। এই দোয়াটার নাম কি দোয়া? আপনারা করেন, এটার নাম দোয়া ইউনুস। এই দোয়াটা কিরকম দোয়া একটু চিন্তা করেন। লা ইলাহা ইল্লা আনতা, এটা দোয়া ও তাওহীদ। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো কি নেই, ইলাহ নেই। সুবহানাক, এটা আল্লাহর তাসবিহ। একটা দোয়ার ভিতরে কত দামি কথা, একটা অংশ পুরা কালেমার স্বীকৃতি। সুবহানাক পুরাটা তাসবিহ। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা ইকরার, স্বীকারোক্তি দেওয়া, আল্লাহ আমি ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি। তাহলে একটা দোয়ার ভিতরে একদিকে যেমন তাওহীদ আছে, দ্বিতীয় নম্বরে তাসবিহ আছে, তৃতীয় নম্বরে তাওবা আছে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে এটা দোয়া ও তাওবা, এটা দোয়া ও তাওহীদ, এটা দোয়া ও তাসবিহ, সব এই দোয়াটার ভিতরে আছে। এই দোয়াটা পড়বেন, বেশি বেশি বিপদে পড়ে ভাগ্য পরিবর্তন হবে। 5 নম্বর। কয় নম্বর? এই যে আমরা দান করি, আজকের মাহফিলে নিজের টাকা দিয়ে আসছেন, আপনাদের সুন্দর আয়োজনে মাহফিলটা হয়েছে, এই দানের কারণে ভাগ্য পরিবর্তন হয়। তাহলে 5টা। 1 নম্বর দোয়া, 2 নম্বর পিতামাতার সাথে সুন্দর আচরণ, 3 নম্বর আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা, 4 নম্বরে ইস্তেগফার পড়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া, এমনকি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দরুদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দেন। 5 নম্বর কি? দান করা। 5 নম্বর কি? এই আমলগুলো আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন, পড়েন আমিন।